আজকে আবারও ঘুরতে চলে এলাম মেলায়। ময়মনসিংহ বাণিজ্য মেলা হচ্ছে প্রায় শেষের দিকে, আর হয়তো 3-4 দিন পর শেষ হয়ে যাবে। তো কাল ছিল সাকিবের প্রোগ্রাম, আজকে ভীষণ টায়ার্ড ছিলাম। তারপর আমার একটার পর একটা প্রোগ্রাম থাকে, আজকে সারাদিন রেস্ট নিয়েছিলাম। তো রাতে ভাবলাম একটু ঘুরে আসি, তখন বাজে 8:30টার মতো। তো মেলাতে ঢুকে ভাবলাম যে একটু ব্লগ করি, আপনাদের সাথেও শেয়ার করা যাবে। ইদানিং এই ব্যান্ড গুলার দেখতেছি খুব চলতেছে। তো যাই হোক, আমি একটু দেখলাম, কিন্তু ব্যান্ডগুলো আমার কাছে ভালো লাগে নাই। পরে আমার ফুপি অন্যরকম 2টা ব্যান্ড নিয়েছে। মেলাটা এবার সুন্দরই হয়েছে, কিন্তু কেন জানি আমার কেনার মতো আমি কিছু খুঁজে পাই নাই। তারপরও দেখা যায় যে টুকটাক কিনবো না করে অনেক কিছুই কেনা হয়ে যায়। আজকে মেনলি বের হয়েছিলাম যে যেহেতু মেলা শেষের দিকে, প্লাস কালকে থেকে আবার অনেক বেশি কাজে বিজি হয়ে যাব। সাজিনদেরও স্কুলে ক্লাস শুরু হয়ে যাবে কালকে থেকে। আমারও 2-1 দিন একটু গ্যাপ গিয়েছে কাজে, পেজের অনেকগুলা কাজ জমে গেছে। তো এখানে দেখতেছিলাম এরা নৌকায় উঠে কেন আমি জানি না, এত জোরে জোরে চিল্লাইতেছিল। আমি জাস্ট একটু ফুটেজ নিলাম, সাউন্ডটা মিউট করা ছিল। এত জোরে জোরে চিল্লাইতেছিল, নৌকায় উঠতেই হয় কেন, চিল্লাইতে হয় কেন, আমি আসলে এটা বুঝি না। আমি তাকায় তাকায় দেখতেছিলাম। তো সাকিব বলতেছিল কি কিনবা, কিনো কিনো। মোটামুটি সবগুলাই স্টলই দেখেছি, কিন্তু আজকে করার মাঝখানে একটা কাজই করছি, খেয়েছি। কারণ মেলার চিপস গুলো আমার অনেক বেশি পছন্দ। আর এখানে শাল দেখতেছিলাম, ফুপি কিনলো। প্রাইস গুলো ভালো, রিজনেবলই ছিল মোটামুটি। আর একটা মজার কথা বলি, আমি আজকে ইয়াররিং উল্টা করে পরে আর কি বাইরে চলে গিয়েছিলাম। এই ইয়াররিংটার ডিজাইনটা এরকম, দুই পাশেই পরা যায়, কিন্তু সাকিব আমারে বলতেছিল যে তুমি উল্টা ইয়াররিং পরে আসছো। পরে সাকিব আমাকে ঠিক করে দিল। আর এই ওয়াটার পট গুলো না আমার ভীষণ ভালো লেগেছে। আমি অনেকদিন আগে অনলাইনে একবার দেখেছিলাম, দেন আজকে মেলায় গিয়ে পেয়ে গেলাম, প্রাইসও কম ছিল, তো আমি একটা আমার জন্য নিয়ে নিয়েছি। এই তো আমি চিপসের দোকানে চলে এসেছি। এখান থেকে আসলে এই রিং চিপসটাই সাকিবের পছন্দ, আলু চিপসটা এবার আমি পাই নাই। তো এই তো মজার একটা চিপস ছিল, এত পরিমাণ ভিড় ছিল, ঠান্ডা ছিল বাইরে, মোটামুটি কয়েকদিনই খুব ভালো ঠান্ডা, কিন্তু মেলায় কিন্তু প্রচুর ভিড় ছিল। আর সাজিয়েছিল এবার একটু অন্যরকম করে, সুন্দরই ছিল, মেলার পরিবেশটাও খুব বেশি সুন্দর ছিল, ভালোই লেগেছে আজকে। রিল্যাক্সে একদম ঘুরে টুরে চলে আসছি। আর বড় কথা, সারাদিনই বাসায় ছিলাম, কোনো কাজ টাজ করা হয় নাই, দেন মেলায় যায় খুব ভালোই লাগছে। আমরা এটা খাওয়ার জন্য নিয়েছিলাম, আবার বাসায় নিয়ে আসার জন্য আমি নিয়েছিলাম, কারণ আমি আর হয়তো মেলায় যাওয়া হবে না, মেলায় শেষ হয়ে যাবে। সবাই এখানে ছবি তুলতেছিল, সবাই সবার মতো ঘুরতেছিল, ভালোই লাগে আসলে, মেলা জিনিসটাই মজার। আসলে সময়ের জন্য হয়তো বা সবসময় যাওয়া হয় না আগের মতো। আগে তো রেগুলার যেতাম মেলায়, আমারও ভীষণ ঘুরতে ভালো লাগে। আর মেলার এই স্টল গুলা তো অবশ্যই মিস করা যাবে না, খাবারের এই খাবারগুলা মেলাতেই পাওয়া যায়, এবং এখানের খাবারগুলা খুব ফ্রেশ হয়। ওনারা গরম গরম জিলাপি ভেজে একদম ওখানে দিচ্ছিল, সেল করতেছিল। তা আমি একটা মজার, আমি জানি না এটার নামটা কি, মিষ্টির মতোই, কিন্তু খেতে অনেক বেশি মজা। উপরে জিনিসটা একটু শক্ত শক্ত, চিনির দানা, ভিতরে অনেক নরম, অনেক বেশি টেস্টি ছিল। তো আমি ওইখানে খাওয়ার জন্য নিলাম, সবাই খাবো, আমি বাসার জন্য কিছু পার্সেল করে নিয়ে আসছি। এটা আমার অনেক পছন্দ, অনেক পছন্দ। আমি আসলে এটার নামটা এক্স্যাক্টলি বলতে পারলাম না এটা কি, কিন্তু খেতে অনেক মজা। আর সাকিবের যেহেতু ডায়াবেটিস, সাকিব এখান থেকে মজার একটা ঝালমুড়ি বানাইতেছিল। আমি আসলে ঝাল আইটেমটা একটু কম পছন্দ করি, তো আমার ফুপিরও ডায়াবেটিস, ওরা দুইজনে ঝালমুড়ি নিল। সাকিব অবশ্য আমার একটু খাওয়াই দিচ্ছে, আমার কাছে ভালো লাগে না, কারণ আমার মিষ্টিটা অনেক বেশি ভালো লেগেছে। আমারও সাকিব বলতেছিল না খেলে মিস করবো, অনেক বেশি মজার। অনেকটা টাইম ছিলাম আজকে মেলায়, অনেকটা টাইমই ছিলাম, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো আজকে মেলায় আমরা ঘুরছি, টুকটাক অনেক কিছু কেনাকাটা করেছি। তো এখান থেকে আমি হঠাৎ করে সাকিবের একটা চাবির রিং খুব দরকার ছিল বাইকের, তো আমি একটা চাবির রিং পেয়ে গেলাম।
এটাই সাকিব পছন্দ করেছে, মানে আমি পছন্দ করেছি, সাকিব পরে বলতেছে আচ্ছা ঠিক আছে নাও। তো সাকিবকে একটা চাবির রিং গিফট করে দিলাম। আমরা মেলা থেকে বের হয়ে চলে আসছি কারণ অনেক রাত হয়ে গিয়েছিল, কারণ আমরা গিয়েছিলামই ৮টা সাড়ে ৮টায়। তো এখন আমরা বাসার দিকে যাচ্ছি। আশা করি সবারই ভালো লাগবে ব্লগটা, আর সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আপনারাও সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।